আচ্ছা, মানে মার খাওয়ার লাইন করেছে, কঠিন ব্যাপার। বলছে নওশাদ সিদ্দিকী কয়েকদিন হলো কি জেলখানায় না কোথায় আছে, আপনার মতামত কি, কিছু বলবেন? রফিকুল ইসলাম মাদানিকে বাংলাদেশ সরকার অ্যারেস্ট করলো কেন, কিছু বলবেন? এবার রাজনৈতিক কথা বললে এখানে মারামারি লেগে যাবে হয়তো, হ্যাঁ তাই না? হ্যাঁ, রাজনৈতিক ব্যাপার। তবে জিজ্ঞাসা করেছে যখন, আমি পক্ষে বিপক্ষে বলছি নিরপেক্ষতার সঙ্গে এমনি একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে নিরপেক্ষতার সঙ্গে নওশাদ সিদ্দিকী যদি কোনো মসজিদের ইমাম সাহেব যদি হতেন আর ওনাকে যদি অ্যারেস্ট করতেন, অবশ্যই পশ্চিমবাংলাতে সর্বপ্রথম আমরা আন্দোলনে নেমে যেতাম যে সরকার অ্যারেস্ট করলো কেন। নওশাদ সিদ্দিকীকে আমি ভালোবাসি, তবে তিনি যে পর্যায়ে অ্যারেস্ট হয়েছেন রাজনৈতিক পোশাক পরে, এই জায়গায় আমাদের কিছু করার নেই। কি বললাম বুঝলেন না? উনি রাজনৈতিক পোশাক পরে পুলিশ ওকে অ্যারেস্ট করেছে, এটা রাজনৈতিক ম্যাটার, এটা আমাদের কিছু করার নেই। তবুও ওনারা বলছেন, চিল্লামিল্লি করছেন, কি বলছেন যে কলকাতায় 1 তারিখে আমরা অচল করে দিব। তোমাদের ডাকে কে যাবে আমি তো জানি না, রাজনৈতিক ম্যাটার, ওখানে আমি যেতে যাব কেন? যাবার কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, যারা ওই রাজনীতির সঙ্গে যুক্ত, ওই রাজনীতিকে যারা ভালোবাসে তারা যাবে, এখানে জিজ্ঞাসা করার কিছু নেই। নওশাদ সিদ্দিকী ব্যক্তিগত লোকটা ভালো না খারাপ এটা আমার জানার দরকার নেই, তবে আমার আফসোস এই জায়গাটায় চরম ভাবে আফসোসটা হচ্ছে এই, আপনাকে একটা জিনিস বোঝানোর জন্য বলছি, ভারত আর পাকিস্তান ম্যাচ হচ্ছে, আপনি কাজ সাপোর্ট করবেন? ভারতের, তাই তো? এবার আপনাকে একটা কথা বলছি, আপনার দেশ বলে আপনি সাপোর্ট করবেন, তাই তো? এবার বলুন তো, পাকিস্তান আর বাংলাদেশ খেলা হচ্ছে, কাজ সাপোর্ট করবেন? দুটোই মুসলিম দেশ না, যে দেশ ভালো খেলবে তার সাপোর্ট করতে হবে, তাই না? কারণ দুটোই মুসলিম দেশ, যে ভালো খেলবে আমরা এই জায়গাটা তার সাপোর্ট করব। আর ভারত পাকিস্তান যখন খেলা হবে আমরা দেশের নাগরিক হিসাবে সাপোর্ট করব কাকে? ভারতকে। কিন্তু দুটোই যখন মুসলিম দেশে যখন মারাত্মক ন্যাশনাল ক্রিকেট খেলা চলছে, আমরা অবশ্যই যে ভালো খেলবে তার সাপোর্টে আছি। আর যেখানে মারামারিটা হচ্ছে আমার বাড়ির পাশেই, ভাঙর মারামারি, দুটো দলই কিন্তু মুসলমানদের ছেলে, এও হচ্ছে নওশাদ মুসলিম আর ও হচ্ছে আরাবুল। কি বললাম বুঝলেন না? সরকার নীরব, সরকার তো ভালো ভাবে ভাবছেন যে তোরা মারপিট করছি, যা পারবি কর, আমি কেন আজে বাজে করে বকতে যাব? কি বললাম বুঝলেন না? আমি রাজনৈতিক মাইন্ডে বলছি না, আল্লাহর কসম, আমি নিরপেক্ষতার সঙ্গে বলছি। কথা হচ্ছে এই, এরকম করতে 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 আমাদের মাঝে একটা বিভেদ এবং আমাদের মাঝে একটা শত্রুতা, আমাদের মাঝে আস্তে আস্তে মানুষ সব মার্ডার হবে, কচু কাটা করে শেষ করে দেওয়া হবে। এই যে মুজাফফরনগরে মারামারি হলো, এই যে আসামে মারামারি হলো, অন্য কেউ মারতে আসেনি, সব মুসলমানরাই মারামারি করে মরেছে। কি বললাম বুঝলেন না? মুসলমান মারামারি করে মরেছে। কি দরকার ছিল? কিছুই দরকার ছিল না। আজকে যখন গোটা পশ্চিম বাংলাতে, আমি পক্ষে বিপক্ষে নয়, আমি বিরুদ্ধেও নয়, আমি জাস্ট কথাটা আপনাকে তুলে দিলাম, কোন গাছ যদি ফল দিতে না পারে কেটে দেওয়াটা বোকা লোকের পরিচয়। কোন গাছ ফল দিতে পারছে না, একটা আম গাছ কেটে দেবেন না, গাছটা রেখে দিলে চৈত্র মাসে অন্তত পক্ষে তার ছায়াতে 5 মিনিট বসে আরাম করতে পারবেন। কি বললাম বুঝলেন? তা বর্তমান সরকার উপকার করেছে কি ক্ষতি করেছে আমি পক্ষে বিপক্ষে বলছি না, আমি বলবো উনি অন্য থেকে তো ভালো। আমি খারাপ ভালো মন্দ বলছি না। বিজেপি যদি চলে আসতো পশ্চিম বাংলাতে অবস্থাটা কি হতো বলুন? অবস্থা কি হতো? মসজিদ মাদ্রাসা সব তালা পড়ে যেত এতদিন। আমি বলছি মন্দের ভালো, খারাপের ভালো, আমি পক্ষে বিপক্ষে বলছি না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে একটা দল গঠন করে দেওয়া, এটা কতটা যুক্তিযুক্ত ব্যাপার হয়েছে এটা আমার জানা নেই। কিছু মুসলিম যুবকদেরকে নিয়ে, ইয়াং জেনারেশনদেরকে লেলিয়ে দিয়ে, উত্তেজিত বক্তব্য দিয়ে 18 জন ছেলেকে অ্যারেস্ট করা হলো। কে তাদের ছাড়াবে? তাদের ব্যাপারে রাস্তাতে কোনো আন্দোলন নেই। সোশ্যাল মিডিয়াতে দেখুন, তাদের ব্যাপারে রাস্তাতে কোনো আন্দোলন নেই।
শুধু আমার ভাইকে ছেড়ে দাও, আমার ভাইকে ছেড়ে দাও। এই 18 জন যে গরিব মানুষ অ্যারেস্ট হলো, এদেরকে কে ছাড়াবে? আজও পর্যন্ত এটা আপনারা খবর জানেন না, সারা পশ্চিম বাংলাতে 112টারও বেশি ছেলে নূপুর শর্মার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলার কারণে যে রাস্তা অবরোধ করেছিল, বেলডাঙ্গাতে রেলে আগুন লাগিয়ে দিয়েছিল, রাস্তার ট্রাকে আগুন লাগিয়েছিল, এই কারণে যে 112টা মুসলিম নিরীহ যুবক তারা আজও পর্যন্ত জেলখানাতে আছে। কোন বাপ তোমার ছাড়াতে যাবে তাদের? কে ছাড়াবে? সামান্য একটা রাজনৈতিক দল করে মুসলমান যুবক ছেলেগুলোকে যেখানে আপসে গ্রামে গ্রামে মারামারি অ্যারেস্ট করিয়ে দিচ্ছে। কি দরকার ছিল? মুসলিম বুদ্ধিজীবী মঞ্চ থেকে আলোচনা করা উচিত ছিল এটা। ভারতবর্ষে অনেক মুসলমান আছে, পশ্চিম বাংলাতে বুদ্ধিজীবী মঞ্চ করে আলোচনা করা উচিত ছিল যে আমরা মুসলিমরা একটা এককভাবে দল করতে চাইছি। হঠাৎ ডিসিশন নিলে এরকম হবে। তা কেন অ্যারেস্ট হয়েছে ওসব ব্যাপারে আমি বলতে পারবো না। উনি রাজনৈতিক লোক, ধর্মীয় নেতা যদি হতেন, আপনাদের মসজিদের ইমাম সাহেবকে যদি অ্যারেস্ট করতেন, অবশ্যই আমরা দিনাজপুর থেকেও রাস্তা অবরোধ করে বসে থাকতাম। কিন্তু উনি রাজনৈতিক তকমা দিয়েছেন। আর একটা কথা মাথায় রাখবেন, আমি মমতাজুল ইসলাম খুব ছোট বিদ্যা বুদ্ধিতে বলে যাচ্ছি। 11 জন করে 12 জন ফুটবল প্লেয়ার ফুটবল খেলে, বলে খুব জোরে জোরে লাথি মারছে, খুব জোরে জোরে বলে লাথি মারছে। তা বলটা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার কাছে এসে পড়লো, এটা বোঝানোর জন্য বলছি। আমি বলটাকে ধরে চুমু খেয়ে বললাম, হে তুই কত নিষ্ঠুর, তোকে সবাই লাথি মারছে, বল কি অপরাধ করে জন্ম হয়েছিস যে তুই সবাই লাথি মারছে? যেখানেই যাচ্ছিস তোকে লাথি মারছে, যে দলের লোক লাথি মারে। বল আমাকে বলছে, হুজুর এই 11 জন করে 22 জন যুবক ছেলের গুণালিকে ফাটিয়ে রক্ত বার করে দিতাম। শুধু এক জায়গায় আমি দুর্বল, আমার ভিতরে হাওয়া ভরা আছে। যদি পাথর ভরা থাকতো না, ছাঁটিয়ে লাল করে দিতাম ওদেরকে। কি বললাম বুঝলেন না? তা আমাদেরকে মুসলমানদেরকে শুধু রাজনৈতিক পার্টির কিছু লোক এবং ব্যবসা কারণেওয়ালা কিছু অসাধু লোক মুসলমানদেরকে ঠিক ফুটবলের মতো করে ব্যবহার করছে। এর আগে আমাদের রাজ্যের একজন মাননীয় মানুষ ছিলেন, খুব সম্মানীয় মানুষ, সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমি নাম বলেই বলছি। মুসলিমদেরকে নিয়ে নানান রকম সংগঠন, মিটিং, মিছিল সবকিছু করেছেন, জীবনে কোথায় জিততে পারেনি। লাস্টে সব ছেড়ে দিয়ে মমতা ব্যানার্জির কাছে এসে কোনো এক জায়গায় এমএলএ হয়ে একটা গ্রন্থগার না কিসের মন্ত্রী পদ দিয়েছে, চুপচাপ সবুজ বাতি গাড়িতে বসে বসে ঘুরছে, চুপ। আর যতদিন না পর্যন্ত পদ না পেয়েছিলেন ততদিন মুসলমানদেরকে শুধু ডেকেছে, কলকাতা ব্রিগেডে নিয়ে গেছে আর মিটিং মিছিল করেছে। তাহলে ও তো নীলবাতি গাড়িতে ঘুরছে, আপনি কি পেলেন? হ্যাঁ, আপনার মতো গোপাল ভাঁড়ার পৃথিবীতে কেউ আছে? হ্যাঁ, আর ও তো সবুজ বাতিতে ঘুরছে, আপনি কি পেলেন? আপনার সেই 2 টাকা কেজি চাল, আলু ছানা ভাত ওই একই আছে, আপনার কোনো এ নেই। যারা আমাদের নিয়ে কথা বলে, মুসলিমরা পিছিয়ে কেন, সরকার তুমি জবাব দাও, চাকরি হচ্ছে না কেন, সরকার তুমি জবাব দাও, এই প্রতিবাদ যারা করছে, একজনেরও তো চাকরি হবে না, বরং তো যারা চালাকি করে প্রতিবাদটা করছে তাদের পকেট গরম হচ্ছে। আমাদেরকে নিয়ে ব্যবহার করছে ওরা, আমাদেরকে শো করে। তা আমি তো মনে করি এইসব রাজনৈতিক দলগুলো যারা গজিয়ে উঠেছে, এসব একটা ব্যবসার মতো কারবার, এছাড়া আর কিছু না। কেন অ্যারেস্ট হয়েছে আমি বলতে পারবো না। রফিকুল ইসলাম মাদানী, আমি আগেও বলেছি, পৃথিবীর নিকৃষ্ট দেশ, তার নাম বাংলাদেশ। পৃথিবীর একটা নিকৃষ্ট, পৃথিবীর মানচিত্রে মুসলিম দেশ যদি থাকে, তার নাম বাংলাদেশ। আমি কি এমন অপরাধ করেছিলাম এবছরে বক্তব্য দিতে গিয়ে? কি অপরাধ করেছি আমাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হলো না? এয়ারপোর্ট থেকে আমাকে ফেরত দেওয়া হলো, হাই কমিশনার থেকে SMS যে বাংলাদেশে আপনার নামে 27টা প্রোগ্রাম, 27 জায়গাতে আপনার নামে মামলা, আপনাকে বাংলাদেশ ঢুকতে দেওয়া হবে না। কারণ আমার অপরাধ এই জায়গাটায় যে আমি হক কথা পীর সাহেবের বিরুদ্ধে বলেছি, তাই এটাই আমার অপরাধ। যে এই কারণে পৃথিবীতে নিকৃষ্ট বাংলাদেশ কেন বললাম? যে দেশের সংসদ ভবনে মিটিং উদ্বোধন হয় মমতাজের মতো একজন চরিত্রহীন মেয়ের গান দিয়ে, মুসলিম কান্ট্রি, লজ্জায় জিভ কাটতে হয়। যে দেশের মিটিং মিছিল শুরু হয় একজন নর্তকী, একজন গায়িকা মমতাজের গান দিয়ে শুরু হয় মিটিং মিছিল, লজ্জা লাগে।
যে দেশের নায়ক নায়িকারা, যে দেশের পতিতালয়ের নারীরা, যে দেশের চোর, যে দেশের কুখ্যাত মোস্তানেরা ওপেন রাস্তাতে ঘুরে বেড়ায়, আর রফিকুল ইসলাম মাদানি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দেলোয়ার হোসেন সাইদি, আমির হামজা, কাজী ইব্রাহিম, মিজানুর রহমান আজহারির মতো মানুষদেরকে জেলখানাতে চার দেওয়ালের মাঝখানে হাতে দড়ি বেঁধে রেখে দেওয়া হয়, তার নাম বাংলাদেশ। ধিক্কার জানায় এই মুসলিম দেশকে, ধিক্কার জানায় ওই প্রধানমন্ত্রীকে, যে প্রধানমন্ত্রী ইহুদিদের দালালি করছে বাংলাদেশে বসে বসে। আপনি অবাক হবেন। রফিকুল ইসলাম মাদানিকে হাতে দড়ি বাঁধে লোক, এটা মেনে নেওয়া যায়, দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। মাথাতে হেলমেট পরিয়ে দেওয়া হয়েছে, পায়ে দড়ি বেঁধে ওই দড়ি আবার হাতে বেঁধে দেওয়া হয়েছে যাতে পালাতে না পারে। আল্লাহু আকবার। যারা কোরআনের হাফেজকে, আলেম ওলামাদেরকে এইরকম সাজা খাটায়, দেলোয়ার হোসেন সাইদি পৃথিবীর একজন নামকরা মুফাসসির, যার কণ্ঠস্বরে মানুষ মুগ্ধ হয়ে যায়। কত মানুষ তার কণ্ঠস্বরে ঈমান পর্যন্ত নিয়ে চলে এলো। এই মানুষটা আজকে দীর্ঘ মনে হয় 12-13 বছর হতে যাচ্ছে জেলখানার চার দেওয়ালের মাঝখানে বসে আছে। এটা কি সহ্য করা যায়? আল্লাহ কোরআনে ওই জন্য বলেছে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তোমরা অপেক্ষা করো, তোমরা অপেক্ষা করো, আমার তরফ থেকে আল্লাহর আযাব চলে আসবে। হাসিনা, আপনি অপেক্ষা করুন, আল্লাহর আযাবকে ভয় করুন, আল্লাহর আযাব চলে আসতে পারে আপনার উপরে। আপনি হাক্কানি বড় বড় ওলামাদেরকে যা অত্যাচার করছেন, পৃথিবীর মানচিত্রে মুসলিম দেশ হিসাবে আপনি কলঙ্কিত। এই সমস্ত বক্তব্য, হক কথা বলি, সহ্য করতে পারি না দেখে নিয়ে আমাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হলো না। আর যে জায়গায় যাচ্ছি গাড়িতে বড় বড় ইট মারছে, যে জায়গায় যাচ্ছে, বাঁকুড়াতে গেলাম, গাড়ি ছেড়ে আসছি, বড় বড় ইট মারছে গাড়িতে। আরে ওই ইট কেন দূর থেকে মারছিস, তা কাছে আয়, তোর হাতে মরতে পারলো তো আমি শহীদ হয়ে যাব, আমি তো নিজেকে মনে করি। কারণ বেদাতীদের সামনে মাথা নত করা ছেলে মমতাজুল ইসলাম নয়। আমি ওই রকম বক্তব্য রাখি না যে সাপের মুখে চুমা দিব, ব্যাঙের মুখেও চুমা দিব, এইরকম বক্তব্য রাখি না। যেটা বলবো হাদিস কোরআনে আছে ওটা বলে দিলাম, তোমার ভাই ভালো লাগলে অ্যাকসেপ্ট করো, ভালো না লাগলে তুমি তোমার কথা রিটার্ন করে দাও। কোথায় করবে আল্লাহ ভালো জানে। যে কথা বলতে বলতে এতদূর এসছি, ইনফিকুন, আল্লাহ বলছে মোমেনদেরকে যে মোমেনেরা তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করছি, উত্তরটা চট করে দেন। এক, পৃথিবীর সব থেকে উত্তম দানের জায়গা কোনটা? মাদ্রাসা, ঠিক বলেছ। আর একজন বলছে মসজিদ। এই দুজনাই 100% ভুল বলেছে, বুঝলেন না? 100%, 99 নয়, 100 ভুল। যদি বলেন ঠিক কি ঠিক, আমি কোরআন দিয়ে বলছি, আপনি শুনতে থাকুন। এতক্ষণ যা শুনেছেন যদি সব ভুলে যান আমার আপত্তি নেই, এই কথাটা আপনাকে মনে রাখতেই হবে। মরা মানুষের মতো বসুন, এবার আমি টাকা চাইবো না, মরা মানুষের মতো বসুন, নড়াচড়া পর্যন্ত করবেন না। পৃথিবীর সব থেকে উত্তম দানের জায়গা কোনটা? স্টেজে যারা, স্টেজের বাইরে যারা, খুব মনোযোগ সহকারে শুনুন। আপনাদের এখানে এক লোকের 4 বেটা, উত্তর দিবেন। বুড়ো হয়ে গেছে আব্বা মা, বেটাদের কাছে খায় কেমন করে? পালি সিস্টেমে। এ বলছে জায়গি সিস্টেমে, মানে ও কি মাদ্রাসার ছাত্র? আর এ বলছে পালি সিস্টেম, মানে ওর বাপ মসজিদের ইমাম নাকি? জি, মাশাআল্লাহ, বুঝতে পারছি আমি। আল্লাহু আকবার। পালি সিস্টেমে আব্বা মা ভাত খায়, আর লোকটাকে দেখছি ঘন ঘন উমরা হজ করতে যাচ্ছে। আব্বা পালি সিস্টেমে ভাত খায়, উমরা হজ করতে যাচ্ছে, মনে মনে ভাবছি প্লেন ভেঙে যাওয়ার কথা, নেপালের মতো। হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার। মা পালি সিস্টেমে ভাত খায়, বউ মাকে গাল দেয়, আর ও ঘন ঘন দেখছি উমরা হজ করতে যাচ্ছে। টাকা হয়েছে তো, কি করে খুঁজে পায় না। আল্লাহু আকবার। 4 ভাই আপনারা, আপনার মায়ের বয়স 70 বছর, আপনার আব্বার বয়স 80 বছর, দিল্লিতে কাজ করেন, 4 ভাই। তা ঈদের আগে বাড়ি আসছেন, আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো শামিমা, তোমার জন্য কিছু আনতে হবে? বলছে হ্যাঁ, আমার জন্য একটা শাড়ি আনবে, ছেলের জন্য একটা জিন্স, মেয়ের জন্য একটা টপ, আর আমার বোনের জন্য জুতো প্যারালাল আনবে, মানে শাড়ির জন্য বলছে আর কি। সব কেনাকাটা হয়ে গেল। ওর স্ত্রী আবার ফোন করছে, হ্যালো কেনাকাটা হলো? বলছে হ্যাঁ হয়ে গেছে।
কে কে কিনলা? সব কিনে নিয়েছি। এবার একটা জিনিস কিনতে বাকি আছে, মায়ের জন্য একটা শাড়ি কিনবো আর আব্বার জন্য একটা পাঞ্জাবি। ওর বউ তখন রেগে গিয়ে বলছে, প্রত্যেক বছরে তুমি কেন আব্বা মায়ের শাড়ি জামা কাপড় দিতে যাবে? তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পারে না? চলে এসো। বাড়ি চলে এলো। ঈদের দিনে মসজিদে 4 ভাই, একই অবস্থা, সবাই বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো। বইয়ের কথা সবাই শোনে না? আমি এখানে সব জায়গায় প্রধান বক্তা, আল্লাহ করেছে আমাকে, সব জায়গাতেই প্রধান বক্তা, বক্তব্য রাখি। বাড়ি গেলে কথা বলতে পারি না। কিছু কথা বললে আমার বউ শুধু বলে, তুমি কি পাগল? তোমার কথা কে শোনে বলো তো? আর কে তোমাকে এত টাকা দিয়ে নিয়ে যায়? ওরে আল্লাহ তোকে এমন করে বানিয়েছে, শুধু তোর কাছেই পাগল। তোর কাছে এলে পাগল হয়ে যায় সব পুরুষ মানুষ। হেডমাস্টার পাগল, প্রফেসর পাগল, এমএলএ পাগল, মন্ত্রী পাগল। ঘরে গেলে কোনো আর চলবে না। তুমি হেডমাস্টার স্কুলে যাও, বড় বাবু ওই থানায় যাও, এইখানে না। তোমার বড় বাবুর 12টা বাজিয়ে ছাড়বে। তো একটা রানী তার রাজাকে বলছে, মানে স্বামীকে, যে পৃথিবীর প্রত্যেক পুরুষ মানুষ তার বইয়ের কথায় চলে। রাজা বলছে, এটা আমি মানি না। কিছু মেয়ে ছেলে এরকমও আছে, তার স্বামীর কথা শোনে না, এই বইয়ের কথা শোনে না। রানী বলছে, পৃথিবীর সব পুরুষ মানুষ বইয়ের কথা শোনে। রাজা বলছে, আমি মানি না। কিছু লোক এরকম আছে, বইয়ের কথা শোনে না। তা বলছে, ঠিক আছে, তাহলে একটা টেস্ট করা যাক। নিয়ে একটা প্যান্ডেল করা হলো। এই দিকে রানী আছে, ওই দিকে রাজা আছে। এলাকায় সব ঢোল পিটিয়ে দেওয়া হলো যে যারা যারা বইয়ের কথা শোনে তারা রানীর প্যান্ডেলে দাঁড়াবে, যারা যারা রাজার কথা শোনে তারা যারা যারা বইয়ের কথা শোনে না তারা রাজার প্যান্ডেলে দাঁড়াবে। দুপুর 12টা পর্যন্ত রাজার প্যান্ডেলে একটাও লোক নেই, সব রানীর প্যান্ডেলে। মানে সব তো বইয়ের কথা শুনলে বলা লোক। দুপুর 2টোর দিকে দেখছি একটা লোক ছাতা মাথায় দিয়ে আস্তে 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 করে রাজার প্যান্ডেলে ঢুকছে। রাজা দেখতে, যাই হোক, তাহলে আমার এই রাজ এলাকাতে একটা অন্তত লোক আছে বইয়ের কথা শোনে না। ও খুশি হয়ে ফুলের তোড়া নিয়ে ওই লোকটার কাছে গিয়ে বলতে, চাচা তুমি আমার মান সম্মানটা রাখলে। তখন চাচা বলছে, মান সম্মানে কিছু নয়, আমার বউ বাড়ি থেকে বলে দিয়েছে বেশি ভিড়ে দাঁড়াবে না, ফাঁকা জায়গায় দাঁড়াবে। ওই জন্য রানীর ওদিকে ভিড় বেশি, ফাঁকা জায়গায় দাঁড়িয়েছে। তাহলে এও আর বইয়ের কথা শোনা থেকে বাদ গেল? বাদ গেল না। তার মানে পৃথিবীর সব পুরুষ মানুষ বইয়ের কথা শোনে। এখন ঘটনা হচ্ছে এই, 4 জন চলে এলো বাড়িতে। 4 জন। ঈদের দিনে মসজিদের মাইকে তাকবীর পাঠ করা হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তাকবীর পেট হয় না? ঈদের দিনে পাঠ হয় কি হয় না? হয়। সবাই নতুন জামা পরে, আতর সুরমা মেখে, নতুন টুপি পরে ঈদগাহে চলে গেল। তোমার আব্বা 4 বেটা থাকার পরেও সে গত বছরের একটা পুরাতন লুঙ্গি ছিল, ওইটা পরে হাতে লাঠি নিয়ে কাঁপতে 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 ঈদগাহের এক সাইডে গিয়ে বসে আছে। আর তোমার মা, তোমার 2তলা বাড়িতে সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে সিঁড়ির তলায় মশারি টাঙিয়ে তোমার মাকে তুমি রেখে দিয়েছ। ঈদের দিনে তোমার মাকে 4 বৌমা মিলে গোসল করাতেও সময় পেল না। ঈদের নামাজ হয়ে গেল, সবাই বাড়ি চলে এলো। দুপুর 2টো পর্যন্ত তুমি তোমার শালা শালিকে নিয়ে আনন্দই মাতোয়ারা হয়ে আছো। তোমার মা জননী মশারির ভিতরে বসে আছে, তোমার আব্বা হাতে একটা লাঠি নিয়ে মেন গেটের প্রাচীরের সাইডে হেলান দিয়ে বসে আছে। 2টোর সময়তে তোমার বৌমা 3 পিস মাংস আর 2টো রুটি দিয়ে বলছে তোর দাদিকে দিয়ায়। দাদিকে মাংস দিতে যাচ্ছে, সেই সময় উপর থেকে 2তলার উপর থেকে চিল্লিয়ে বলছে, এই ফারুক, তো দাদিকে বলবি যেন 3 পিস খেয়ে নেয়, তাহলে বিছানায় পেচ্ছাপ পায়খানা করবে। 2 পিস খেতে বলবি, 1 পিস খেতে মানা করবি। আহা, এই অবস্থা কেন তোমার মায়ের? আজকে তো তাকে রাজরানী হয়ে থাকার কথা। আজকে ঈদের দিনে তো নাতি পুতিদেরকে নিয়ে আনন্দে উল্লাসে থাকার কথা। তোমার মায়ের এ ব্যবহার কেন? হ্যাঁ, তোমার মা যে পৃথিবীর সব থেকে বড় অপরাধী, তোমার আব্বা যে পৃথিবীর সব থেকে বড় অপরাধী, তোমার মা যে অপরাধিনী, পৃথিবীতে তোমার মায়ের থেকে বড় অপরাধিনী আর কোনো নারী নেই।
পৃথিবীতে তোমার আব্বার মতো বড় বদমাইশ লোক পৃথিবীতে আর কোনো পুরুষ মানুষ নেই। তোমার তোমার মায়ের অপরাধ কি না? তোমার মায়ের বাড়ি হচ্ছে এই গ্রামে, তোমার মা পর্দানাসীন মহিলা, পরপুরুষের জীবনে মুখ দেখাতো না, কিন্তু তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই রায়গঞ্জের হাসপাতালে পরপুরুষের সামনে শাড়ি ব্লাউজ সব কিছু খুলে উলঙ্গ হয়ে পরপুরুষের সামনে তোমাকে জন্ম দিয়েছিল। সেদিন তোমার মা লজ্জা করেনি। এটা তোমার মায়ের জীবনের প্রথম নম্বর অপরাধ, যে তোমার জন্য তার লজ্জাস্থান পরপুরুষকে দেখিয়ে দিয়েছে। 2 নম্বর অপরাধ, তোমার মায়ের মাথার চুল পাড়ার মেয়েরা দেখতে আসতো, হাঁটু পর্যন্ত দুলতো, কালো কুচকুচ 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 করতো। তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই যে রায়গঞ্জ হাসপাতালে লাল রক্তে তোমার মায়ের কালো চুল জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের 2 নম্বরের বড় অপরাধ। ঈদের দিনে শাড়ি পেল না তার। তোমার মায়ের 3 নম্বরে বড় অপরাধ, তোমার মা ডেলিভারি হবে বলে হসপিটালে যাচ্ছে, ড্রাইভার খুব গতিতে গাড়ি চালাচ্ছে, বলছে আরো জোরে চলো, পেন উঠেছে, বেদনা উঠেছে, ব্যথা উঠেছে। জননী হসপিটালে গেল, ডাক্তার বাবু বলেছে পেটের ভিতরে আড়াআড়ি হয়ে বাচ্চাটা লেগে গেছে, সোজাসুজি করে নেই, নরমালে বাচ্চা হওয়ার সম্ভাবনা কম, নয় রুগী মারা যাবে নয় বাচ্চা মারা যাবে, একে ইমার্জেন্সিতে দিয়ে দাও, দিয়ে তাড়াতাড়ি করে সিজার করে বাচ্চা জন্ম দিতে হবে। 1 বিঘা ধারালো কাঁচি দিয়ে জীবিত মাকে অসার নিসার না করে, কোন রকম ভাবে কিছু না করে জীবিত মায়ের পেট কেটে তোমার মতো বদমাইশ ছেলেকে পৃথিবীর আলো দেখিয়েছিল। তোমার মা, তুমি জানো, জীবনে কোনোদিন ইয়াং বয়সে ভয়ে টিটিনাস ইনজেকশন নিতে পারতো না। তুমি এটা জানো যে তোমার নানা কোনোদিন তোমার মায়ের হাতের নখ পর্যন্ত কেটে দিতে গেলে ভয় করত। যে মেয়েটা নখ কাটতে ভয় করে, যে মেয়েটা ইনজেকশন নিতে ভয় করে, সেই মেয়েটা শুধু মা হবার স্বপ্ন দেখার জন্য, শুধু মা শব্দটা তার সন্তানের মুখ থেকে শোনার জন্য 1 বিঘা নিজের পেট কেটে তোমাকে পৃথিবীর আলো দেখায়। এটা তার জীবনের 3 নম্বরের সব থেকে বড় অপরাধ। সেই যে মোটা সুই আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দিয়েছে, আজও পর্যন্ত 70 বছর বয়সে মাঝে সাঝে ব্যথা অনুভব করে, উঠে দাঁড়াতে পারে না। এটা তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের 4 নম্বরের বড় অপরাধ। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের 8 বার করে দুধ পান করে, প্রত্যেকবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষা হচ্ছে 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের কেজি হয়, একটা বাচ্চা তার মায়ের 90,000 টাকা দুধ পান করে। এটা তোমার মায়ের 4 নম্বরে বড় অপরাধ, যে তোমার মতো বদমাইশ বেটাকে 90,000 টাকা শুধু দুধ পান করিয়েছিল। তোমার আব্বার অপরাধ কি? তোমার আব্বার অপরাধ হচ্ছে এই, তোমাকে আল আমিন মিশনে ভর্তি করতে হবে বলে, তোমাকে আল হিলাল মিশনে ভর্তি করতে হবে বলে, তোমাকে দামি করে স্কুলে ভর্তি করতে হবে বলে তোমার আব্বা রাজমিস্ত্রি কাজ করত, বয়স ছিল তার 50 বছর, ওই বর্ধমান আসানসোল দুর্গাপুরে কাজ করতে যেত। ওই রাজমিস্ত্রি মশলা মাখিয়ে মাথাতে দিয়ে 2 তলা 3 তলার উপরে কাঁপতে কাঁপতে উঠে সারাদিন 8 ঘন্টা ডিউটি করার পরে 200-300 টাকা পেত। নিজে কোনোদিন ভিআইপি বিরিয়ানি খেয়ে শেষ করতো না, তোমার স্কুলের বেতন মেটাতে হবে বলে। চলুন, কোরআন আব্বা মায়ের কি সম্মান দিয়েছে? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে হচ্ছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন, নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে, উত্তম দান করার জায়গা কোনটা? সারা পৃথিবীতে আমরা যত টাকা ব্যয় করি, উত্তম ব্যয় কোনটা? কোরআন বলছে কুল, নবী আপনি বলুন মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইনাল্লাহা বিহি আলিম। নবী প্রশ্নকারীদেরকে আপনি বলুন সারা পৃথিবীতে যত তোমরা দান করো, উত্তম দান হচ্ছে তুমি তোমার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করো, এর থেকে উত্তম দান আর কোনো দান নাই। আমি মমতাজুল ইসলাম বলছি, সোশ্যাল মিডিয়াতে আপনি আমাকে 24 ঘন্টা দেখতে পান, অনলাইনে আমি 24 ঘন্টা আপনি আমাকে দেখতে পান। আজকে দেখার সুযোগ হয়েছে আপনার, আর কোনোদিন দেখার সুযোগ হবে কিনা এটা আমার জানার বাইরে। তবে আছি যখন আপনার কাছে একটা
বিনীত অনুরোধ করে যাব, কোরআন বলছে তোমার মায়ের জন্য আব্বার জন্য যেটা ব্যয় করো পৃথিবীর সব থেকে নেকি বেশি। জলসাতে 10 টাকা দান করলেন, 10টা নেকি হবে। বাড়ি যাওয়ার সময় আপনার মায়ের জন্য একটা দাঁতন কিনে নিয়ে যাবেন, যে মা তুমি তো নামাজ পড়ো, দাঁতন করবে, তোমার মায়ের 10 টাকা দাঁতনে 10 লক্ষ নেকি হওয়ার সম্ভাবনা রয়েছে। কুইন্টাল কুইন্টাল মাটি বুকের উপরে চাপিয়ে দিয়ে চলে এসেছেন মায়ের, আহা, তারই রক্ত আজও পর্যন্ত সিলিঞ্চি দিয়ে টানলে আপনার দেহ থেকে বার হবে? হবে না? হবে। অন্তত 20টা লোক বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য 1000 করে দিব, আমি 10-5000 টাকা চাবো না, 1000। কেউ উঠিয়েন না 5-7 মিনিট, 1-2 হাজার টাকা বলুন একজন। কি নাম? সাদিকুল হক। মায়েরা কেউ আছেন? দিতে পারেন। আচ্ছা, আর কেউ আছে? পানিটা দেখি হবে স্যার, এটা তো গরম পানি, ওই ঠান্ডাটাই দেন, গরম পানি খেলে তৃপ্তি হয় না। এই দেন। আর একজন এই হাত তুলেছে।